আমি বাঁচি যতক্ষণ, আকাশের তারাগুলি মিটি মিটি হাসে, জানি এরা তোমাকে শুধু ভালোবাসে, এরা শুধু ভালোবাসে। আমিও বাসি যেন তাদেরও মতন, শোনো গো প্রভু মোর এই নিবেদন। থেকে থেকে শুনি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি জানে না তারা বড় সুখে থাকে, তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও আমারও জীবন, সেই সুখে ভরে দাও আমারও জীবন। তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, মঞ্চে উপস্থিত ওলামায়ে দ্বীন এবং আমার সামনে বসে থাকা দিন দরদি, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণীর আমার ইসলাম দরদি ভাই ও বন্ধুগণ, তথা মজলিসের আড়ালে যদি থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরের এক মাথায় আপনাদের এইখানে আসার সুযোগ হচ্ছে। আর সেই অজুহাতে বিভিন্ন আকারিব, রিশতেদার, তাদের সঙ্গে সাক্ষাতেরও একটা সুযোগ পেয়ে যাচ্ছি। কিছু আলেক সালেক হচ্ছে, ভালো লাগছে। এখন রাত্রি 12টার সময় আপনাদের সামনে এলাম, কিছু টুটা ফুটা ভাষাই আপনাদেরকে শোনাবো মনে করে। তো কথাটা হলো যে এতকাল আমাদের দেশের আলেম ওলামাগণ জান্নাতের ওয়াজ বেশি করতেন আর জাহান্নামের ওয়াজ একটু কম করতেন। মানে যে কোনো কথাতেই একটা মানুষকে খুব সহজেই, একটু কমাও ভাই, একটু কমাও, কথাই 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 জান্নাতে চলে গেল, জান্নাতে চলে যাবে, জান্নাত পেয়ে যাবে, জান্নাত দিয়ে দিবে। তো জান্নাত পাওয়াতে আমরা খুব আগে, কিন্তু জান্নাতের সাথে সাথে যে আরেকটা জোড়া লফজ আছে জাহান্নাম, ওটার ব্যাপারে সচেতন খুব কম। কেউ কথাই বলে না, বলে তো দুটা চারটা কথা বলে। তো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সব সাহাবীর অভ্যাস ছিল খায়ের সম্বন্ধে জিজ্ঞেস করা, আর আমার ফিতরাত ছিল কি আমি সব সময় শার সম্পর্কে জিজ্ঞেস করতাম রাসূলুল্লাহকে। কেন? যে এই মন্দ জিনিসটা যদি আমি না জানি, না শিখি, তাহলে আমি যদি করে ফেলি না জানাতে, তাহলে আমি বরবাদ হব। এই জন্য আমি বেশিরভাগ সওয়াল করতাম রাসূলুল্লাহকে বুরাই সম্পর্কে, আর লোকেরা জিজ্ঞেস করতো সবসময় ভালাই আর খায়ের সম্পর্কে।
তাহলে ইনি কতটা সতর্ক থাকতেন নিজেকে বলে যে আমার দ্বারাই যেন কোনো একটা ভুল না হয়ে যায়। তা আমি চরিত্র ধরেছি এটা এখন কি বুড়ো বয়সে, যে আপনি জান্নাতে তো যাবেন ইনশাআল্লাহ, আমরা সবাই মুসলমান তখন। তো জান্নাতে যাওয়ার পথটাকে তো সোজাসাপটা মসৃণ বানাতে হবে, এমনটা যেন না হয় যে আমার আমল আমাকে টানতে টানতে জাহান্নামে নিয়ে চলে যায়। তো উর্দুতে একটা কথা আছে যে ইয়ে মুহ আর মসুর কি দাল, এর মানে কি আমল করব আমি উল্টা আর পাল্টা মন মতো, আর গলা ভরা দাবি করব যে মরার পরে জান্নাতি। এটা ডাহা অন্যায় কথা, এটা ডাহা উল্টা কথা। সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওই মানুষটার চাইতে বড় জালিম আল্লাহর দুনিয়াতে আর কে আছে, যে মানুষটার সামনে আল্লাহ তাআলার বিধি বিধান বলা হলো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা ছাড়ো, এটা ধরো, এটা ধরিও না, একে বলা হলো, তারপরে শুনে নিয়ে মুখ ঘুরিয়ে অন্যদিকে হাঁটলো, অথবা যেমন কুকুরের লেজ কোকড়া ছিল সে কোকড়াই হয়ে গেল, আবার নিজের চলনের উপরে অটল থেকে গেল। তাহলে সারা রাত ওয়াজ শুনিয়ে একটা মানুষকে যদি সোজা পথে আনতে না পারা যায়, সে যদি সোজা পথে না আসে, তাহলে লোকটা কি? আল্লাহ তাআলা তখন পরখানে বলছেন, এখান থেকে বুঝে নিতে হবে আমাকে। কি বুঝে নিতে হবে? তো পরের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারা মুজরিম হবে, যারা আসামি হবে, তার বদলা হয় এই দুনিয়াতে চুকাবো আর না হয় আখেরাতে চুকাবো, বদলা না নিয়ে আমি ছাড়বো না। তার মানে এই লোকগুলো হলো মুজরিম, এই লোকগুলো হলো আসামি, আর এই আসামির কাছ থেকে বদলা আমাকে নিতে দেরি লাগে না। লেগেছে দেরি? কি দেরি হয়নি? আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরাউনকে ডুবিয়ে মেরেছে তার অপরাধের কারণে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটের ট্যাং যারা কেটেছিল, আল্লাহ তাআলা আরবিতে বলছেন ফাদামদামা আলাইহিম, এমন দমদমিয়ে দিলেন রব্বুল আলামিন যে সবকে নিশ্চিহ্ন করে রেখে দিলেন। ফাইজলাম পেয়েছ? এদিকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম বেটি ছেলেকে বিবাহ করা বাদই দিয়ে দিল, ওদের জিন্দেগি শুধু বেটা ছেলের সঙ্গে। এত জানোয়ারি এবং এত কুকর্মে তারা লিপ্ত হলো, হাজারবার বলার পরে আল্লাহর ফরমাবরদারিতে এবং আল্লাহর যেটা মামুল, যেটা নীতি, সেখানে এলো না। আল্লাহ কি করলেন? একদম আসমান থেকে এমন পাথর বর্ষণ করলেন। আবার এক জায়গাতে লেখা আছে এই সম্বন্ধে, তর্জমা আলাদা আলাদা, জাআলনা আলিহা সাফেলাহা, ওইখানকার মাটিকে তুলে উপর দিকে করে আবার এমনি করে উভুড় করে দিয়ে ওই জায়গাতেই ছেড়ে দিলেন রব্বুল আলামিন। তুই গেলি, তোর বাপ গেল, তোর 14 গোষ্ঠী গেল, তোর নাদ গেল, তোর গরু গেল, তোর ছাগল গেল, তোর বাড়ি গেল, তোর আলমারি গেল, সমস্ত মাটির তলাতে চলে গেল। কেন? যে আল্লাহর কথা শুনেনি, আল্লাহর কথা মানেনি। এখন আপনারা আমার জাত, আপনাদের সামনে বহু ওয়াজ হচ্ছে, 52টা জুমার খুতবা, 4টিখানি কথা নয়। আর আজকাল আলেমদের ভিতরে কথা বলার মতো যোগ্য যোগ্য আলেম দুনিয়াতে অনেক। হালাল হারাম, মদ নেশা, জেনা ব্যভিচার, বিয়ে শাদি বারাতি, চুরি ডাকাতি রাহাজানি ছিনতাই, সব সম্বন্ধে ওয়াজ হচ্ছে। কিন্তু যতটি ওয়াজ হচ্ছে ততটি মুসলমান রসতলেই যাচ্ছে, মুসলমানের ভিতরে জাগরণ দেখতে পাওয়া যায় না। কার কাছে শিক্ষা নিব? আল্লাহর কানুনকে উল্টা করব মানুষ হয়ে, অথচ আমাকে লজ্জা হয় না, জ্ঞান পাই না আমি।
আপনাকে জ্ঞান যদি নিতে হয় তো জ্ঞান শিখুন যে রাসূলুল্লাহর নিয়ম নীতিকে ভালোবাসা কতটা উচিত, আল্লাহ তাআলার কানুনকে ভালোবাসা কতটা উচিত। আমি একটা মানুষ হয়ে বুঝি না, অথচ যাদের উপরে শরিয়ত নাই তারা বুঝে। একটা ছোট্ট মিসাল দিচ্ছি আপনাকে। নবী সুলাইমান পশু পাখির হাজিরি নিচ্ছিলেন, প্রতিদিন হাজিরি নেন সকালবেলায়। কাউয়া কই, সাত ভাইয়া কই, ফিঙা কই, শালিক কই, মাছরাঙা কই, হুদহুদ কই, টিয়া পাখি কই, সবারই খোঁজ খবর নিতেন। একদিন দেখছেন যে সকাল 10টার সময় হুদহুদ পাখিকে খুঁজে পাওয়া যায় না। নবী সুলাইমান একটু ক্রোধিত হয়ে বলছেন, মা আলী লাম আরাল হুদহুদা, কি ব্যাপার? সবাই তো এখানে আছে, গাধা আছে, খচ্চর আছে, উট আছে, হাতি আছে, ঘোড়া আছে, সবাই আছে, পশু পাখি আছে, কিন্তু হুদহুদ পাখিকে কেন দেখতে পাই না? রাগ করে তিনি বললেন, আচ্ছা বিকেলে তো আসবি, তোর ডানা কেটে দিব যাতে তোর উড়া বন্ধ হয়ে যায়, আর না হয় এমন আজাব দিব যে তোর 14 গোষ্ঠী স্মরণ করবে। থাম না। তাহলে রাগ হলো মনের ভিতরে, নেই কেন আমার মজলিসে? আল্লাহর কোরআন বলছে, ফাম্মাকাসা গায়রা বাঈদ। হযরতে সুলাইমান এই কথাটা বলে দেওয়ার অল্প কিছুক্ষণ পরে হুদহুদ পাখি ফিরিক 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 করে উঠতে 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 নবী সুলাইমানের সামনে এসে হাজির হয়ে গেল। তারপরে এসেই জেনে নিয়েছে, খবর পেয়ে গেছে যে আমার উপরে নবী সুলাইমান ক্রোধিত হয়ে গেছেন। তখন সে পাখি দূরে থেকে বলছে, আহাত তো বেমা আলাম তোহেত, আমি এমন জায়গা থেকে এসেছি, আমি এমন জায়গা থেকে ফিরে এলাম যেই জায়গা সম্বন্ধে আপনি জানেন না। আর তারপরে বলছেন, লাকাদ জিতু মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন, আমি এই অনুপস্থিত ছিলাম ঘন্টা 3-4, এর মাঝখানে এখান থেকে দক্ষিণ দিকে সাবা নগরী, সেই সাবা নগরী থেকে উড়ে ওখানকার খবর নিয়ে আপনার দরবারে হাজির হলাম। তো আগ্রহ তো হবে, আরে এখান থেকে সাবা নগরী অত দূর, আর তুই গেলি আর ওখান থেকে খবর নিয়ে চলে আসলি। কি খবর নিয়ে আসলি? তুই আমাকে ঠান্ডা করার জন্য বলছিস নাকি? কি খবর এনেছিস ওখান থেকে? তো বলছে যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, আমি ওখানে দেখলাম একটা বেটি ছেলে ওখানকার রাজা হয়ে বসে আছে, রানী হয়ে বসে আছে, এবং তার চারিদিকে তার প্রজারা তাকে সম্মান জানাচ্ছে, এবং ওই কওম আর সেই রমণী, সে নারী সূর্যের পূজা করছে, আল্লাহ রব্বুল আলামিনের পূজা করে না। রব্বুল আলামিন খালেকে কায়নাত, তাকে বাদ দিয়ে তারা সূর্যের পূজা করছে, সবাইকে দেখলাম। এই জিনিসটা দেখতে আমাকে তাজ্জব লেগে গেল যে মানুষ হয়ে কি করে তোমরা সূর্যের পূজা করো, আর একটা মেয়ে ছেলেকে কি করে তোমরা সিংহাসনে বসিয়ে রেখেছ। আমি নিজের চোখে এটা দেখে এলাম। নবী সুলাইমানের এই ঘটনা তো লম্বা চওড়া, তো আমি তো ঘটনা বলার জন্য শুরু করিনি। আমি শুধু একটা কথা দেখাতে চাইছি যে একটা পাখি, তার কাছে শরিয়ত নেই, ওর ভালো মন্দ নেই, তবুও পাখিটার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু ইদরাক, আকল আর দানাই দিয়েছে যে সে পাখিটা পর্যন্ত বুঝতে পারছে যে এই বেটি ছেলেটা আর এর কমটা কত বড় নাদান, যে এরা ওয়াহদাহু লা শারীককে ছেড়ে দিয়ে, যে রুজি দাতা, যে আমাদের অন্নদাতা, যে আমাদের পেট পালন করে, তাকে বাদ দিয়ে আমরা কি জন্য সূর্যের পূজা করতে যাচ্ছি? এত জঘন্য কাজ এরা কেন করবে? তাহলে তার ভেতরে
আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়ত সম্পর্কে চেতনাটা কত জোর আছে যে সে বোধ বুদ্ধির দ্বারাই বুঝতে পারলো যে এটা কিন্তু এরা অন্যায় করছে, এটা শিরকের কাজ করছে। আর কি বুঝতে পারলো? মেয়ে ছেলে কেন রাজত্বে বসে আছে, সিংহাসনে বসে আছে? এতগুলো বেটা ছেলে কি সব ভেড়ার দল? এদের ভেতরে কি বিবেকবান মানুষ একটাও নেই? এ দেশের নারী কিসের জন্য সিংহাসনে আছে? এটাও তো খেলাফ কথা, এটা তো অন্যায় কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের খেলাফ ওয়ারজি করা এবং তার হুকুমের অবাধ্য হওয়া, এটা একটা পাখিকে বরদাস্ত হলো না। তাহলে আমার আর আপনার মতো মানুষ কোন হায়াতে, কোন লাজে 24 ঘন্টা আমরা আল্লাহর কানুনকে মারিয়ে চলি আর আল্লাহর কানুনকে পায়ের তলায় দলিয়ে চলি? রাগ করিয়েন না। যেদিন কোরআন আসেনি, যেদিন নবীজি আসেননি, তার আগে পর্যন্ত যুগটাকে বলা হয় জাহেলিয়তের যুগ। জাহেলিয়তের যুগ মানে কি? সে যুগের লোকেরা অশিক্ষিত, সে লোকের যুগেরা হলো অসভ্য, সে যুগের লোকেরা হলো বর্বর, সে যুগের লোকেরা হলো বদতমিজ, সে যুগের লোকেরা হলো বদকিরদার, তারা হলো ওয়াহাশি, তারা হলো জাংলি। তাদের ভেতরে শরাফত ছিল না, তাদের ভিতরে জারাফত ছিল না, তাদের ভেতরে ইনসানিয়ত ছিল না। এই জন্য রব্বুল আলামিনের নবী এলেন, কোরআন মজিদ এলো এদেরকে শরীফ বানাবার জন্য। শরীফ খুলে খুলে বললে 2 ঘন্টা টাইম লাগবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করতে এলেন, তখন নবীজি মুখটাকে এমনি করে একটু টেঁড়া করে তাকালেন। শুনি তার যোগ বনিকে বলছেন, গেফার বংশের লোক? কেন? এই জন্য যে গেফার বংশের শতকরা 90টা লোক চুরির ব্যবসায় জড়িয়েছিল। রাসূলুল্লাহ ভাবলেন গেফার বংশের চোরগুলোর মধ্যে থেকে এটাকে একটা লোক এসেছে ঈমান আনার জন্য। এই জন্য তাজ্জব বনে গিয়ে তিনি মুখটাকে টেঁড়া করেছিলেন। চিন্তা করেন তো সেই গ্রামের লোকগুলো কেমন ছিল। রাফি বিন উমাইরা তিনি ডাকাতি করে করে পেট পালতেন, এ তো সব জানাশোনা কথা। তারপর আমি বলে যাই, মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার মাত্র 15 দিন আগে 13টা মানুষকে মার্ডার করে তার উটকে, তার মালকে লুটে বাড়িতে ভরে দিয়েছিলেন। দেওয়ার পরে 15 দিন পরে আবার ঈমান এনেছেন। এরকম একটা নয়, দুটা নয়, অনেক সাহাবী পাওয়া যাবে যাদের ইসলামের আগেকার জীবনটা বড্ড আপত্তিকর। কে এদেরকে মানুষ বানালো? এরা মুহাজ্জাব কেমন করে হয়ে গেল? কিসের দ্বারাতে হলো? কিসের দ্বারাতে হলো? তো সে কথাটা আমি কেন বলবো? দলিল থেকে, প্রমাণ থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আপনি শুধু 1 ঘন্টা আমাকে সময় দেন, আমি লম্বা চওড়া সময় আপনাদের নেব না। বাইতুল মুকাদ্দাস যখন বিজয় হলো, তো আবু ওবায়দা আল জাররাহ উনি বললেন, এই মসজিদের চাবি দাও। তখন ওইখানকার লোকেরা বলছে, আমরা জ্ঞান মোতাবেক যেটুকু জেনেছি, তুমি ওই চাবি পাওয়ার যোগ্য লোক নও। যেটা চাবি পাবে, যার হাতে চাবি তুলে দেওয়া যাবে, সেই লোকটাকে দেখতে পাই না। আজব কথা। আমি সেনাপতি, আমি জয় করলাম, আর আমার হাতে তোমরা চাবি দিবে না? তো বলছে না, দিব না। তো কার হাতে দেবে? ওরা আলামত যেটা বলছে, তো তাতে খলিফার হাতে দেবে। সাথে সাথে মেসেজ এলো হযরত উমরের কাছে, হযরত উমর আপনি না হলে চাবি দেবে না ওরা। তখন হযরত উমর করলেন কি, তার চাকর আসলামকে সাথে করে নিয়ে উঁটে রওনা দিলেন। তো উঁটে চলার কালে ইনসাফ কি ইনসাফ? একবার আসলাম চড়বে, একবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়বে, একবার আসলাম লাগাম ধরবে, একবার খলিফা উমর লাগাম ধরবেন। এভাবে পালাক্রমে চলতে 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 প্যালেস্টাইন শহরের মূল বর্ডারে এসে পালি পড়লো কার? আসলামের। এবার খলিফা নামবেন আর চাকরকে চড়িয়ে দেওয়া হবে লাগামধারীকে, যে তুমি এবার উপরে উঠো, তোমার ভাগ। 2 কিলোমিটার আগে এগিয়ে এসেছে আবু ওবায়দা আল জাররাহ আর 3, 4, 5, 7 জন সাহাবী ইস্তকবাল করার জন্য। তো দেখছে উপরে চড়ে বসে আছে কে? আসলাম। আর লাগাম ধরে আছেন কে? তো খলিফাতুল মুসলিমিন। তখন আবু ওবায়দা আল জাররাহ বলছেন, জনাব
আপনি আপনার রাখালকে উঠে বসিয়ে আর আপনি লাগাম ধরে টানতে টানতে এইভাবে বাইতুল মুকাদ্দাসে যাবেন, তাহলে তাহলে আমাদের ইজ্জত তো সব পয়মাল হয়ে যাবে। যখন আপনাকে দেখবে ওখানকার লোকেরা যে লাগামধারী লোকটা এটা খালিফা আর উটের উপরে চড়ে বসে আছে ওইটা খালিফা নয়, তাহলে তো আমাদের ইজ্জত গেল। তো হযরত উমর কি জবাব দিয়েছিলেন? আবু উবাইদা আল জাররাহকে বলেছিলেন, কুন্না আযাল্লা কওমিন আযানাল্লাহু বিল ইসলাম। আবু উবাইদা শুনে রেখো, আমরা ছিলাম লাঞ্ছিত জাতি, আমরা ছিলাম বদতাহজিব গায়র মুহাজ্জাব জাতি, আমাদের মতো অসভ্য জাতি আল্লাহর দুনিয়াতে কেউ ছিল না। কিন্তু রব্বুল আলামিন আমাদের ইজ্জতকে উপর দিকে উঠিয়ে দিয়েছেন কিসের দ্বারাই? বিল ইসলাম, ইসলামের দ্বারাই, বিল কোরআন, কোরআনের দ্বারাই। কোরআনকে আমরা পেয়েছি, বুকে আঁকড়ে ধরেছি বলে আজ আমরা শরীফ ইনসান হয়েছি। আমরা অভদ্র নই। আমাদের মতো মুসলমান যারা দুনিয়াতে আছে এদের মতো শরীফ জাতি আল্লাহর দুনিয়াতে আর নাই। এটা তো কবিটা ছেলেপিলাও তো শের গাইছে আর বলছে, कर दे सवार ऊँट पे अपने गुलाम को, कर दे सवार ऊँट पे अपने गुलाम को, पैदल जो खुद चले वो आका तलाश कर, मंजिल से आगे मंजिल तलाश कर, मिल जाए तुझको दरिया तो समुंदर तलाश कर। हजरत उमर ওসুলের উপরে কায়েম থেকেছেন, দিয়ে বলেছিলেন যে কোরআনের বদৌলতে এটা হয়েছি। তারপরে তিনি কি বলছেন? লাউ আরাদনাল ইজ্জাতা বিগাইরি মা আনজালাল্লাহ লা আযাল্লানাল্লাহ। আমরা যদি কোনো বিষয়ে আল্লাহর তরিকাকে বাদ দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে ইজ্জত কামাতে চাই, তাহলে আল্লাহ তাআলার বিধানকে বাদ দিয়ে আজ ইজ্জত হাসিল করা তো হবে না, বরং রব্বুল আলামিন আমাদেরকে লাঞ্ছিত করে দেবেন, আমাদেরকে জলিল করে দেবেন। অতএব ইজ্জত যদি পেতে চাও আর ইজ্জতের সঙ্গে জিন্দেগি যদি চাও, তাহলে কোরআনকে ধরে রাখো, রাসূলুল্লাহর হাদিসকে ধরে রাখো, এতেই তোমাদের কল্যাণ। কার কাছে জ্ঞান পেলাম? একটা পাখির কাছে। এরা তাহলে আল্লাহর শরীয়ত সম্পর্কে এরা দায়বোধ নেই, কিন্তু ভালোবাসাটা কতটি? আপনি এতটি মাওলানার ওয়াজ শোনার পরে আপনার দরদ কতখানি ইসলামের সাথে ভালো করে বুঝেন। যখন মসজিদে নববী তৈরি হলো, প্রথম খেজুরের গাছ টাছ দিয়ে মসজিদ তৈরি হলো, মিম্বার তৈরি হয়নি। ওইখানে খেজুরের একটা কাটা গাছ ছিল, গাছের গুঁড়িটাকে মাটি থেকে এক হাত উঁচু করে কেটে দিয়েছে। তো গোল জায়গাটার, প্লেন জায়গাটার উপরে রাসূল করিম দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। হেনকালে যখন মানুষ বেশি হয়ে গেল, তখন ইতবান বিন মালিক এক সাহাবী, উনি বলছেন, রাসূল একটা মিম্বার বানিয়ে দিই। 3 স্তরের একটা মিম্বার বানিয়ে দেওয়া হলো। রাসূলুল্লাহ প্রথম দিন এবার নতুন মিম্বারের উপরে পা রেখে খুতবা দিতে গেলেন, ডান দিকে ফাঁকা পড়ে থেকে গেল কাটা খেজুরের গাছের গুঁড়িটা। যখন রাসূলুল্লাহ খুতবা শুরু করেছেন, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, যখন আরম্ভ ইমাম যেমন খুতবা শুরু করে, রাসূলুল্লাহ খুতবাটা শুরু করেছেন, এমন সময় সেই জায়গা থেকে ক্রন্দনের আওয়াজ ভেসে উঠল। হানিনুন কাহানিনিল আনাকে এলা ফেসালেহি আও এলা ওয়ালাদেহি, যেমন একটা উটনি গুনগুন গুনগুন করে কাঁদে বা আওয়াজ করে, যখন ওর বাচ্চাটা দূরে চলে যায়, চোখের সামনে দেখতে পায় না, তখন কাঁদে আর গুনগুন করে আওয়াজ করে, আমার বাচ্চাটা কোথায় গেল, আমার বাচ্চাটা কোথায় গেল। ওর ভাষাগুলো যেমন বুঝতে পারা যায় না, মুখ দিয়ে শুধু করে আওয়াজগুলো বেরোয়।
ঠিক সেই রকমই আওয়াজ মসজিদের ভেতরে গুঁজিতে আরম্ভ করলো। সাহাবায়ে কেরাম দেখছেন কে ছেলে নিয়ে এসেছে, কার বাচ্চা কাঁদছে, এও তো বাচ্চা আনেনি, এও তো বাচ্চা আনেনি, আমরা তো কেউ বাচ্চা আনেনি, বাচ্চার কান্না কেন আসতেছে? বারবার খেয়াল করে দেখার পরেই সঙ্গে সঙ্গে নবীজি বুঝতে পারলেন যে এই কান্নাটা কোনো বাচ্চার নয়, এটা কার কান্না? তো যেই খেজুরের গাছের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভাষণ দিতাম, আজ তাকে ছেড়ে দিয়ে শুকনো কাঠের উপরে দাঁড়িয়ে ভাষণ শুরু করেছি, তার জন্য তার কান্না শুরু হয়েছে। ফান্নাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মিম্বারে, তৎক্ষণাৎ আল্লাহ পাকের নবী মিম্বার থেকে দাঁড়ালেন, আর দাঁড়াবার পরে ওই খেজুরের কাটা গাছটাকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরার পরে এমনি করে থপ 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 করে বাড়ি দিয়ে বলছেন, চুপে যাও, চুপে যাও, কান্না করিও না। রসুলের এইরকম করে থাপথাপি দেওয়াতে কান্না বন্ধ হয়ে গেল। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটার পরে মন্তব্য করে বলছেন, আইনা আনতুম আইয়ুহাল মুসলিমুন, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা কোথায়? কোথায় তোমরা এই ঘটনার মোকাবিলায়? একটা গাছ নবীজির ভালোবাসাকে ভুলতে পারছে না, রসুল্লাহকে ছেড়ে দিয়ে নিজেকে বরদাস্ত করতে পারছেন না। এতক্ষণ আমার শরীরে রাহমাতুল্লিল আলামিন নবীজির মুবারক পাখানা ছিল, তো আমার কলেজাটা জড়িয়েছিল, আমার মনটা জুড়িয়েছিল। রাসূলুল্লাহ আজকে আমাকে ছেড়ে দিয়েছেন, আমার মনটাতে বড় আঘাত লেগেছে। রসুলুল্লাহ থেকে জুদা হবে না, রসুল্লাহ থেকে নিজেকে আলাদা করবে না, তার জন্য একটা গাছ আনবোল জামাদাত সে যদি কান্না করতে পারে, তো তুমি কেমন করে সেই রাহমাতুল্লিল আলামিনের সুন্নাত থেকে দূরে সরে আনন্দ করতে পারো? তোমার হৃদয় কেমন করে কাঁদে না? মন্তব্য তো খুব ঠিক, এমন কেন হবে? আল্লাহ পাকের রাসূলের সুন্নাত থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে আমি কেন দূরে থাকব? কোন দিক দিয়ে দেখলাম মুসলমানের আজকালকার জামানাতে এদের 100টার ভেতরে 80টা 70টা 75টা মুসলমান তার নিজের জীবনটাকে কোরআন এবং হাদিস অনুযায়ী গত করে না। কিসে গত করে না? বাড়ি বানাতে গিয়ে ইসরাফ, খানা পানি খাওয়ার দিকে মুসলমান ইসরাফ, বিয়ে শাদী করতে গিয়ে সুন্নাতের খেলাফ আমল, কারোবার করতে গিয়ে সুন্নাতের খেলাফ আমল, ডাহা হারাম ব্যবসা করে যাচ্ছে। হাজারবার আপনি বুঝাবেন, ও বুঝতে চাইছে না। ও বুঝাতে চাইছে কি যে আমি যেটা কাজ করছি সেটাই ঠিকঠাক কাজ করছি। আফসোস হবে না এগুলো দেখে? শুনেন, গত 3 দিন আগে একটা জালসা করলাম, কোনো লোক এসে খবর দিল, বলছে মৌলানা এটা করা কেমন, ঠিক না বেঠিক? যে কি? তো অমুক জায়গার লোক অমুকের মেয়েকে দেখতে এসেছিল, তো দেখতে এলো, তো দেখা টাকা হলো, তো মজলিসের লোকেদের সামনেই ছেলের বাবা বলছে মেয়ের বাবাটাকে যে আমি তো আমার ছেলেটাকে সাথে করে নিয়ে এসেছি, তো একটু ছেলেটার পার্শ্বে মেয়েটাকে একটু খাড়ো করে দেখান তো, এরা কতটা উঁচা আর নিচা হচ্ছে বা বরাবর হচ্ছে দেখি। সবার সামনে যে মেয়েটাকে কেবল পেগাম দেওয়া হয়েছে, ছেলেটাকে আর ওকে পার্শ্বাপার্শ্ব করে খাড়ো করলো। তো এদের খাড়ো করে মাপজোক করার কালে কোনো নালায়ক বেকুব এসে বলছে এটা পাশাপাশি হও, একটু পাশাপাশি হও। ছেলে আর মেয়েকে দুটাকে ঘাড়ে লাগিয়ে দিয়ে দিচ্ছে, এবার ইঞ্চি ফেলে মাপছে উঁচা না নিচে। বোকার বেটা, বোকাকে দেখে মনে হচ্ছে যে বাড়ি নিয়ে গিয়ে হাল জুড়বে। গরু যদি নিচে হয়ে যায় তো জোয়াল টাড়া হবে, তো জোয়াল যেন সোজা হয়
এরকম বেকুফের মতো আচরণ যে লোকের সামনে যে মেয়েটাকে দেখবে ছেলেটার জন্য তাকে পাশাপাশি করে খাড়ো করছে। কার বাড়ি এটা? মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি। আবার এরা যারা একটু উন্নত হয়েছে তারা করছে কি, 10 মিনিটের জন্য এরা দুজনকে এক জায়গায় বসতে দেন, তো 10 মিনিটের জন্য এরা দুজনকে নির্জনে বসতে দেন, এরা একজন আর একজনের সঙ্গে কথা বলুক। এরা নিজেদেরকে মানাতে পারবে কি পারবে না? আপনি বলেন, একটা আজনাবি বেটা ছেলেকে, একটা আজনাবি মেয়ে ছেলে তাকে প্রস্তাব দিয়েছে, তার জন্য এতক্ষণই অধিকার যে 15 মিনিটের জন্য ঘরের ভিতরে গিয়ে ওরা দুজন বসবে আর দুজনে মত বিনিময় করবে, গল্প করে দেখবে যে আমাদের হিসাব মিলবে কি মিলবে না। এই বোকার বেটা, তোর বাপ কি তোর মার সাথে এরকম 15 মিনিট মিলেছিল আগে? তোর বাপের কেন এতদিন ধরে বনি বরাট হলো আর সংসার চলছে, আর তোকে এইরকম বদতামিজি করতে কে বলল? অথচ মুসলমান মেনে নিচ্ছে। আল্লাহু আকবার। আপনি জানেন মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটা আনসারি মেয়ে ছেলেকে দেখতে গেলেন বিয়ে করব বলে, তো ওই মেয়ের বাবা রাজি হয়ে গেল যে হ্যাঁ বিয়ে দিয়ে দেবো। তো যাও, তুমি বুধবারে আসিও, বৃহস্পতিবারের দিন আসিও, তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দেবো। কথাবার্তা হয়ে গেল। ফিরে এসে নবীজিকে বলছেন, রাসূল, আনসারীদের অমুক জায়গাতে আমার কথাবার্তা হয়ে গেছে, আমার বিয়ে ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওকে জিজ্ঞেস করে বলছেন, হাল নাজারতা ইলাইহা, তুমি যে মেয়েটাকে বিয়ে করবে তাকে দেখেছো? জি না, দেখিনি। কইছে একবার দেখে নাও। এবার রবিবারের দিন কথা করে যাওয়া লোকটা সোমবারের দিন বাদ দিয়ে মঙ্গলবারের দিন চলে গেছে ওই বাড়িতে আবার। তারপরে সালাম দিয়ে ডাকছে, সালাম আলাইকুম, অমুক সাহেব বাড়িতে আছেন? একটু বাইরে আসেন। বাইরে এসে যদি দেখছে তো ওই লোকটা, যে লোকটা পরশুদিন কথা বলে গেছে যে আমার মেয়ের সঙ্গে বিয়ে হবে, ওই লোকটা, ওই ছেলেটা। বলছে, কি বাবা, তুমি তো এসেছিলে রবিবার, আজকে আবার কেন এলে? তো সরাসরি বলছে, আপনার মেয়েটাকে এক নজর দেখবো, এই জন্য আমি ফিরে এলাম। আপনার মেয়েটা কেমন, চলার মতো কি চলার মতো নয়, তার চেহারাটাতে যদি একবার নজর দিয়ে তাকাই তাহলে আমি পরীক্ষা করে নিতে পারবো তার রং কেমন, তার চলন কেমন, তার কি কেমন, সব কিছু জানা যাবে। এই জন্য আপনার মেয়েটাকে দেখবো বলে আমি এলাম। শ্বশুরের পাড়া গরম, বেটি দেখবি? তর্ক হচ্ছে। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে এসে স্বামীকে বলছে, কেন বকাবকি করছো? বলছে, দেখো ছেলেটার সঙ্গে মেয়ের বিয়ে দিব, পরশুদিন কথা হয়েছে, আজকে বলছে মেয়েটাকে দেখাও। তো মেয়ের মাও ফের বলছে, ই আবার কোন কথা, মেয়েকে কেন দেখবে বিবাহের আগে? তো মা বাবার তর্ক শুনে মেয়েটা বাড়ি থেকে পর্দার সাথে বেরিয়ে এসে বলছে, বাজান কি হয়েছে? তো বলছে, এইরকম এইরকম খবর রে বেটি। মেয়েটি তখন বলছে, এই ছেলে, তুমি বিবাহ করতে চেয়েছো আমাকে তো? বলে, হ্যাঁ। তুমি আমাকে দেখবে? বলে, হ্যাঁ। একদম সহিহ হাদিস বলছি। কি বলছে তখন? লাউ আমারাকান নাবিয়্যু আন তানজুরা ইলাইয়া ফানজুর ওয়া ইল্লা উহাররিজুকা হারাজা। যদি আমাকে দেখার কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে থাকেন তো তাহলে আমাকে দেখো, আর যদি নবীজি বলে না থাকেন, মিথ্যা মিথ্যা কথা বলে তুমি যদি আমাকে দেখে নাও তাহলে আমি তোমার 12টা বাজিয়ে ছেড়ে দেব, হুঁশিয়ার হয়ে যাও। তখন বলছে, আমাকে নবীজি বলেছেন। নবীজি বলেছেন তো দেখো। দেখো বলতে কতখানি? শুধু চেহারাটা, নাক, মুখ, চিবুক, কপাল, চোখ, এই অংশটুকুই দেখা। এর বেশি এক কিঞ্চিত কোনো রমণীকে পেগাম দেওয়ার পরে দেখতে পাওয়া যাবে না। কেন যে এখনো বিয়ে হয়নি, সুতরাং এ হচ্ছে একজন আর একজনের জন্য হারাম। কিন্তু মুসলিম সোসাইটিতে কি করতে পারা যাচ্ছে, মানতে পারা যাচ্ছে? যায় না।
তাহলে এইগুলো আচরণ করবেন। রসুলুল্লাহকে রাজি করতে পারলেন না নারাজ করে, যদি নারাজ হয়ে যেয়ে থাকে আর এই হালাতে আপনার মরণ হয়, তাহলে কোন মুখে দাবি করবেন যে আল্লাহ আমাকে জান্নাত দাও? আল্লাহ হেফাজত করে, আল্লাহ আপনাদের এই টাপু এলাকাটাকে বাঁচিয়ে রাখে, যে এই যেন বদতামিজি আপনাদের ভেতরে না আসে। আমাদের বাঙালে এখন যত ধনী 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 বাড়ি আছে মুসলমানদের বাড়িতে, যেদিন বিয়ে লাগবে বিয়ের আগের দিন রাত্রে ছেলের যতটি বোন আছে, ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর নিকটাত্মীয় সবাই পাঞ্জাবি গায়ে দিবে তো হলুদ, পায়জামা পরবে তো হলুদ, শাড়ি যদি পরবে তো হলুদ, ওড়নি যদি পরবে তো হলুদ, গোটা বাড়িটা হলুদ হলুদ হলুদ, হলুদ ছাড়া অন্য কোনো রঙের কেউ কোনো কাপড় পরে নেই। জিজ্ঞেস করেন যে কেন? এটা কি, এটা করাটা কতখানি ঠিক? নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো মুসলমান যদি কোনো গায়ের জাতির কোনো তেহজিবকে আপন করে নেয়, তাহলে তাকে ওই জাতি ধরে নিতে হবে। তার মানে কোনো খ্রিস্টানের যদি আদব কায়দাকে আপনি আপন করে নেন, তাহলে আপনাকে খ্রিস্টান বলা যাবে। আপনি যদি কোনো হিন্দু ভাইদের অনুষ্ঠানের রীতিনীতিকে আপনি আপন করে নেন, তাহলে আপনাকেও হিন্দু বলা যাবে। আপনি যে এইরকম করে সারা রাত বিয়ে হওয়া পর্যন্ত হলুদ কাপড় পরে আছেন, এটা কার নীতি? এটা কার নীতি জানেন? জানি না। গায়ের মুসলিমদের ভেতরে, হিন্দুদের ভেতরে বিয়ে লাগতে গেলে গোটা বাড়ির লোক হলুদ কাপড় পরে। কেন হলুদ কাপড় পরে? তো বলছে এটা করলাম, সেটা করলাম, হেন করলাম, তেলো করলাম। এইবার তাদের একজন ভগবান আছেন, তার নাম হলো কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবানের নতুন জোড়ার উপরে অবদান থাকবে। যদি কৃষ্ণ ভগবানকে রাজি করতে পারা যায়, তো কৃষ্ণ ভগবান কিসে রাজি হবে? তোমরা মিয়া আর বিবি আর তোমাদের বাড়ির লোক সবাই যদি আজকে হলুদ কাপড় পরো, তো ভগবান কৃষ্ণকে হলুদ কাপড় খুব পছন্দ। তো তাহলে সবাই তোমরা যদি হলুদ কাপড় পরে থাকো, তাহলে তিনি তোমাদের উপরে মেহেরবান হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন, আর তোমাদের বিয়েতে বরকত হবে। এত বড় অন্যায়, এত বড় হারামখোরি কাজ যদি মুসলমানের বাড়িতে হয়, তাহলে আপনারা বলুন যে এই মুসলমানগুলোকে মুসলমান আমি কোন ব্যাকরণ দিয়ে, কোন জ্ঞান দিয়ে আমি বলতে পারবো? কেউ মানে না, কিছুই মানতে চাইছে না। এতবার করে বলার পরে বিয়ের সংশোধন মুসলমানদের হলো না। ওই বারাতি যাওয়া, ওই রাতের বেলায় গীত গাওয়া, ওই ইসরাফ করা, ওই টাকাকে লুটিয়ে দেওয়া। কথা বুঝেন? একটা মুনকার সম্বন্ধে যদি কেউ আপনাকে বলে, তো আপনার উচিত হলো তৎক্ষণাৎ সেটা মেনে নেওয়া, আর ওই মুনকার থেকে নিজেকে উঠিয়ে নিয়ে আসা। এটা হলো উচিত কাজ। আপনি মানবেন কি মানবেন না? একদিন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এক সাহাবীকে বলছেন যে কুলু লানা কাওলান ইয়ানফাউনা ওয়া ইয়াকুম। আপনি একজন সাহাবী, আপনার নাম আবুল হানজালিয়া, আপনি আমাদেরকে একটা এমন কথা শুনান যে কথাটা শুনতে গেলে আমাদের সবারই লাভ হবে এবং আপনারও লাভ হবে। এমন একটা সুন্দর কথা যদি আমাদেরকে শিখান। তখন আবু দারদার কথা মতো এই আবুল হানজালিয়া সাহাবী বলছেন, তোমরা যখন আমাকে একটা ভালো কথা বলতে বললে, তখন আমি একটা ভালো কথা বলছি, শুনো। কি ভালো কথা? তখন তিনি বলছেন, নি'মার রাজুলু খুরাইম লাউলা তুল জুম্মাতিহি ওয়া ইসবালু ইজারিহি। আমি আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নিজের কানে শুনেছি, আমাদের এই এলাকায় একটা জুয়ান ছেলে আছে, তার নাম হলো খুরাইম। খুরাইম সম্বন্ধে বলেছেন, খুরাইম ছেলেটা কত ভালো, কত সুন্দর ছেলে, তবে যদি দুটো কাজ সে না করে,
দুটো কাজকে যদি বাদ দিয়ে দেয় তাহলে তার মতো ভালো ছেলে কটা আছে আমাদের গায়ে? কি কি দুটো বুড়া কাজ? তখন তিনি বলছেন এসবাল ইজারেহি, লোকটা যখন পায়জামা পরে তখন তার পায়জামাগুলো গোড়ালির নিচে, পিনলির নিচে চলে যায়। আর তার মাথাতে চুল দেখবে তো চুলগুলো তার জুম্মা চুল। জুম্মা মানে কি? একেবারে ঘাড় বরাবর চুলগুলো লম্বা করে রেখেছে। তো সেই জুম্মা চুলগুলো যদি ঘাড়ে নেমে যায় তো এটা নেমে যাওয়াটা মেয়েদের মতো হয়ে গেল। এই জন্য ঘাড়ে নামতে দিতে হবে না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি খুরাইম সাহাবীটার চুলগুলো ঘাড় থেকে নেমে নিচে চলে গেছে, আর তার লুঙ্গিটা, তার পায়জামাটা তার গোড়ালির নিচে চলে গেছে। দুটা খারাপ স্বভাব দেখতে পাচ্ছি ছেলেটার ভিতরে। যদি এই খারাপ স্বভাব দুটা না থাকে তাহলে এর মতো ভালো ছেলে গায়ে কয়টা আছে? কয়টা? স্বভাব দুটো খারাপ, বুঝতে পারলেন তো? এবার ইনি শুনলেন বয়ান এক সাহাবীর সম্পর্কে। তিনি তারপরে ওয়াজ শুনে টুনে বিকালে সকালে এক সময় দেখা হয়ে গেল খুরাইমের সাথে। খুরাইমকে ডেকে বলছেন, ভাই শুনো। কি বলছেন? যে তোমার সম্বন্ধে একটা কথা নবীজি বলেছেন। বলছে আমার সম্বন্ধে নবীজি কথা বলেছেন? কার সামনে? তো বলছে আবুল হানজালিয়ার সামনে। উনি আমাদেরকে বলেছেন বলে তোমাকে শোনাতে বসেছি। কি বলেছেন আমার সম্বন্ধে নবীজি? তো তিনি বলছেন তোমার মতো ভালো ছেলে আমাদের পাড়াতে নাই, কিন্তু তোমার দুটো মন্দ স্বভাব। তোমার এই যে চুলগুলো বেশি বড় হয়ে গেছে, ঘাড় থেকে নিচে নেমে গেছে। জুম্মা চুল ঘাড়ের নিচে যাবে না, এক। দুই নম্বর, তোমার পায়জামাগুলো কিন্তু গোড়ালির নিচে চলে যায়। এই দুটো বদচলনের কারণে তুমি সুন্দর ছেলে, ভালো ছেলে হতে পারোনি। আর এই দুটো জিনিস যদি বদলে যায় তোমার ভেতরে, তাহলে তুমি অত্যন্ত সুন্দর ছেলে আমাদের পাড়ায়। এই কথা বলেছেন? এই কথা ঠিক আছে, ঠিক আছে বলে বাড়ি গেল। আর বাড়ি যাবার পরে নাপিত টাপিত ডাকতে হলো না, কেঁচি নিয়ে আন্দাজ করে ঘাড়ে চুলগুলোকে লাগিয়ে দিয়ে ঘাট থেকে ওপর পর্যন্ত তুলে দিলেন। এবার চুলগুলো এতক্ষণ জুম্মা ছিল, এবার হয়ে গেল লিম্মা, উপরে উঠে গেল। আর যে পায়জামাটা গোড়ালির নিচে পর্যন্ত ঝুলে থাকতো, সে পায়জামাটাকে কেঁচি দিয়ে কেটে উনি আবার সেটাকে উপরের 4 আঙুল উঠিয়ে নিলেন। আর নেওয়ার পরে দুটো খারাপ চলন ছিল, সে দুটো খারাপ চলনকে 24 ঘন্টার টাইম নিলেন না, তার আগে আগে তিনি সেখান থেকে উঠে চলে এলেন, শুধরে নিলেন। নেয়ার পরে নিজেই বলছেন নেমার রাজুল খোরাইম, খোরাইম কত ভালো ছেলে, খোরাইম কত ভালো ছেলে। কেন ভালো ছেলে? নবীজি বলেছেন আমাকে আমি কত ভালো ছেলে। কিন্তু দুটো রোগ ছিল, তার জন্য রাসূলুল্লাহ বাধা দান করেছিলেন। যে রোগ দুটো ছিল সে রোগ দুটোকে আমি সারিয়ে নিয়েছি। আমি আর জীবনে চুল এরকম বড় করব না, আর আমি জীবনে কোনো দিন আমার লুঙ্গিকে গোড়ালির নিচে নিয়ে যাব না। অতএব আমি একজন ভালো ছেলে। তাহলে এখন আমার দেশে চুলওয়ালা যুবকের কথা আমি বলছি না, অন্য স্বভাবের কথা তো বলতে পারবো। অন্য স্বভাবের কথা, বিয়ের কালে ধনী লোক, ধনীর বেটা বাকি মোহরে কেন বিয়ে করবে? এটা কি কোনো সুন্নাত? বাবুয়ান গ্রামে যা সাধনা, আমার জন্মভিটা বিশনপুর গ্রামেও সাধনা। গরিবও বাকি মোহর, ধনীও বাকি মোহর। তোমার টাকাতে কি আল্লাহ রাব্বুল আলামিন পোকা লাগিয়ে দিয়েছে? কেন বাকি মোহর হবে? অসুবিধা 15 দিন থাকতে পারে, 20 দিন থাকতে পারে, 1 মাস থাকতে পারে, তার জন্য নিয়মই হয়ে গেল বাকি মোহর করা।
এটা অন্যায় কাজ থেকে নিজেকে কোন দিন কবে উঠিয়ে আনবেন বলেন? বিনা মোহরে বিয়ে হতে পারে, অল্প মোহরে বিয়ে হতে পারে, বেশি মোহরে বিয়ে হতে পারে। বিনা মোহরে বিয়ে হতে গেলেও পরবর্তী সময়ে আলোচনা করে একটা অ্যামাউন্ট, একটা টাকা দিতে অবশ্যই হবে। আমি সহি কথা বলছি, গলত কথা বলিনি। রাসূলুল্লাহ যখন নিজের বেটি ফাতেমার বিয়ে লাগালেন মসজিদে নববীতে, হাজির ছিলেন আবু বকর সিদ্দিক, হযরতে উমর এবং রাসূলুল্লাহর মামু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মজলিসে হাজির হলো আলী আর নবীজি নিজে, একটা মেয়ের বাবা আর একটা জামাই আর বাহিরের 3টা লোক। বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার 7 দিন পরে, একদম সহিহ হাদিস বলছি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কাছে এসে সামনাসামনি শ্বশুরকে বলছে, জামাই ইবনে আবি ফাতেমাতা, হে আল্লাহ পাকের রাসূল, আপনি আপনার বেটিকে সাজিয়ে কুজিয়ে দেন, আমার সঙ্গে বিদায় করে আমি বাড়ি নিয়ে যাব এবং আমি আমার সংসার সাজাবো। কেন যে ফাতেমাকে আমি বিয়ে করেছি আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্য। ঠিকই কথা, বিয়ে করেছি তো বউ বাড়ি নিয়ে যাব না? আপনার বেটিকে বাড়ি পাঠান আমার সাথে। রাসূলুল্লাহ পরিষ্কার ভাষাতে বলছেন, আতে হাসাইয়া, গত 4 দিন আগে তোমার বিয়ে পড়িয়েছি, 5 দিন আগে বিয়ে পড়িয়েছি। বিয়ে পড়াবার টাইমে আমি মোহরের নাম নিইনি, বিনা মোহরের আলোচনায় তোমার বিয়ে হয়ে গেছে। আজ তুমি আমার বেটিকে যখন বিদায় নিয়ে যাবে তখন আমার বেটির মোহরানা দাও, মোহরানা দিয়ে আমার মেয়েকে তুমি নিয়ে যাও। উনি বলছেন সাফ কথা, মাইন দিশাইন, আমার কাছে কিছুই নেই, কিছুই নেই। তখন রাসূলুল্লাহ বলছেন, আতে নিহা আল হুতাইমিয়াতা, তোমার একটা লোহার জেরা আছে, যুদ্ধের ময়দানে মিলিটারিরা গায়ে দিয়ে যুদ্ধ করতে নামে, সেই লোহার জেরাটা তোমার বাড়ি থেকে নিয়ে এসো, ওটা আমার বেটিকে দিয়ে দাও মোহরানা, তারপরে তোমাকে আমি বেটি বিদায় করে দেব। বাড়ি গেলেন, যাওয়ার পরে 3-4 কেজি ওজনের লোহার বর্মটাকে নিয়ে এসে নবীজির হাতে তুলে দিলেন। আল্লাহ পাকের নবী ওটা নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। যাওয়ার পরে বেটিকে ডেকে বলছেন, বেটি ফাতেমা, আমার জামাই হলো গরিব, তার জন্য বেশি টাকা দিতে পারেনি, তার পয়সা নয়, টাকা নাই, এই জন্য এই জেরাটা তোমাকে দিয়েছে মোহরানা শুরু। ফাতেমা গায়ে দিবেন নাকি এটা? এর বাজারে দাম হলো 5 দিরহাম। 5 দিরহাম এই যদি আনাজ দিয়ে মূল্য করা যায়, তো একটা লোহার জেরা দিয়ে রাসূলুল্লাহ 40 কেজি জও নিয়ে এসেছিলেন এক ইহুদির কাছ থেকে। তাহলে একটা জেরার ভ্যালু কত? 40 কেজি জও। তো এইটি মূল্য মোহরানা হলো কার? হযরতে আলীর। ফাতেমাকে মোহর দিলেন, দেওয়ার পরে নিজের বিবিকে বাড়ি নিয়ে চলে গেলেন। যেটি পারলেন সেইটি জিন্দগির মতো নগদ মোহর দিয়ে দিলেন, দিয়ে ছুটি করে নিলেন। আর আজ আমাদের দেশে শতকরা 25টা জানাজাতে যাচ্ছি, তো জানাজা শুরু হওয়ার আগে হঠাৎ একজন বলছে, একটু থামেন মৌলানা সাহেব। কি খবর? একটা কথা আছে। কি কথা? তো বলছে, যিনি মারা গেছেন ইনি আমার ভগ্নিপতি। তো আমার ভগ্নিপতি মারা গেছেন, কিন্তু আমার বোনের মোহরানাটা আমার ভগ্নিপতি দিয়ে যেতে পারেননি বা সময় পাননি। আচ্ছা, 65 বছর বয়সে মরছে, এতদিন পর্যন্ত আর হাল খাতা হয়নি? না, দেয়নি। এবার জানাজাটাকে আটকিয়ে 15 থেকে 20 মিনিট, আধা ঘন্টা আটকে রাখার পরে বলছে, কি করতে হবে তাহলে? তখন বলছে, ওর যতটি টাকা মোহর হয়েছিল সেই টাকাটি এখন যেটি ওর ওয়ারেসান আছে, এই ওয়ারেসানকে দিয়ে দিতে হবে। আল্লাহু আকবার। 60 বছর বাকি খায়
দোকানের খাতাটাকে লাল খাতাতে তুলে রেখে দিয়ে স্ত্রীর মোহরকে ফেলে দিয়ে বেটারাকে জিম্মে দিলে গ্রামের লোক যে তোরা তোর মায়ের মোহরানাটা উঠাবি, উঠিয়ে দিয়ে তোর মাকে দিয়ে দিবি। আর মা যদি মরে যাচ্ছে তো মরা মায়ের মোহরানা কে নিবে? তখন বলছে ছেলে পিলাগুলা সব ভাগ করে নিবে। এত বড় ঘৃণিত কাজ একজন মুসলমান নমাজি যদি করে তো একে লাঞ্ছনা আর গঞ্জনা না দিব তো কাকে দিব? হ্যাঁ, আল্লাহর একটা আদেশ এক মানতে আপনি কতদিন টাইম নেবেন? 20 বছর, 30 বছর, 40 বছর। এটা হয় কোনোদিন? যখনই জানতে পারবেন যে এটা মুনকার, সাথে সাথে আপনাকে মুনকার থেকে সরে আসতে হবে। টাইম নেওয়া চলবে না, একদম চলবে না। যদি মানতে না পারেন, আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনাকে বলে দিচ্ছি, মানবেন কি মানবেন না পরে ফয়সালা করবেন। আওতাসের যুদ্ধের দিন, আওতাস মক্কা থেকে অনতি দূরে একটা যুদ্ধ হলো। তো সেই যুদ্ধের দিন সাহাবায়ে কেরাম জয়ী হলেন। আর জয়ী হওয়ার পরে সব ছাউনিতে ছাউনিতে মিলিটারিরা আছে বেশ কয়েকদিন ধরে। এমন সময় এক সাহাবী, তার নাম সুবরা বিন মাবাদ আল জুহানি, উনি আর একটা লোককে বলছেন, ও ভাই শুনছো কি রে, কি হে? তো বলছে কাজ করো না, চলো এই গাঁয়ে যাই। আমি এই গাঁয়ে যাই, আমি আর তুমি। আর যাওয়ার পরে একটা বহু দেখি, তুমি একটা দেখো আমি একটা দেখি। এই 10-12 দিন থাকবো, তো 10-12 দিনের জন্য একটা বিয়ে শাদী করি। তখনকার দিনে 10-12 দিনের জন্য বিবাহ করা জায়েজ ছিল। এই বিবাহটাকে বলা হয় মুতা বিবাহ। 10 দিনের জন্য, 8 দিনের জন্য, 15 দিনের জন্য, 20 দিনের জন্য বিবাহ করা জায়েজ ছিল। দুজন লোক হাঁটতে 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 চলে গেছে দক্ষিণ পাড়ায়। যাওয়ার পরে একটা মহিলাকে দেখে বলছে, ওগো বিয়ে করবা, বিয়ে করবা? মহিলাটা তখন ওর দিকে তাকিয়ে বলছে, মা যা তিনি, কি দিয়ে বিয়ে করবা, কি দিয়ে বিয়ে করবা? তখন গলিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে। তখন এই সুবরা বিন মাবাদ আল জুহানি বলছেন, এই যে আমার বগলে চাদরখানা আছে, আমি এই চাদরটা দিয়ে দেবো। একখানা চাদরে কি আর 15 দিনের জন্য মেয়ে লোক পাওয়া যায়? আন্দাজ করেন তো। কিন্তু যাই, কেন যাই? আরব দেশে সবচাইতে অভাব ছিল 1 নম্বরে খাবারের, আর 2 নম্বরে অভাব ছিল কাপড়ের। কাপড় থাকতো না সে দেশের লোকের কাছে যতক্ষণ পর্যন্ত ইরান আর ইয়ামান দেশ থেকে নিয়ে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওরা কাপড় পরতে পাবে না। খুব অভাব কাপড়ের। যখন দেখলে যে একটা চাদর বিয়েতে আমাকে দিবে, তো মেয়ে লোকটা কিন্তু ভাবছে যে চাদর। তো সুবরা বিন মাবাদ বলছেন, রেদাই খালাকুম, আমার চাদরটা 6 মাসের পুরানা। তারপরে আমার সাথী উনি নিজেও বলছেন, আমাকে বিয়ে করবা, আমাকে বিয়ে করবা। তখন মেয়ে ছেলেটি ওকে জিজ্ঞেস করে বলছে, মা যা তিনি, তুমি আমাকে কি দিবা? তখন আমার সাথী ও বগলে হাত দিয়ে এমনি করে একটা তা করা চাদরকে বের করে দিয়ে বলছে, চাদরখানা তোমাকে দেব, কিন্তু আমার সাথীর চাদরটা একবারে তাজা সুন্দর নতুন হয়ে আছে, আর আমার চাদরটা পুরাতন হয়ে আছে। তবে আমার বয়স হলো 22 থেকে 24 বছর, আর আমার সাথীর বয়স হলো 40 থেকে 42 বছর। এর বয়স 40-42, এর চাদর হলো পছন্দনীয়। আর আমার বয়স হলো 25, আর আমার চাদরখান হলো পুরানা। মেয়ে লোকটা তখন একবার করে ছেলেটার দিকে দেখছে, আর একবার ওর চাদরের দিকে দেখছে, আর একবার এদিকে মুখ করে লোকটার দিকে দেখছে, আর লোকটার চাদরের দিকে দেখছে। তো পাচ্ছেটা হিসাবে কি? তো বলছে, এই লোকটা
বয়সের দিকে বেশি, আর গাল চ্যাপসা হয়ে গেছে, লোক হিসাবে পছন্দ নয়, কিন্তু চাদরটা পছন্দ। এই লোকটার দিকে যদি দেখছি তো লোকটার চাদরখানা পুরাতন বটে, কিন্তু ছেলেটা টকবগে হয়ে আছে, এদিক দিয়ে সে পছন্দ। কোনটা করা যায়? এর কাছে একটা পছন্দনীয় আছে আর একটা অপছন্দ আছে, একটা এর কাছে পছন্দনীয় আছে আর একটা অপছন্দনীয় আছে। কোনটাকে ধরা যায় আর কোনটাকে ছাড়া যায়? কয়েকক্ষণ মিনিট চিন্তা করার পর শেষের বেলায় মেয়ে ছেলের রুচ আছে কি না আন্দাজ করেন, মেয়ে ছেলে পিলার জক আছে কি না সেটাকে আন্দাজ করে দেখেন। এই লোকটার দিকে চোখ না তুলে শেষের বেলায় জুয়ান ছেলেটার দিকে তাকে বলছে, আন্তা ওয়ারে দাও কা, তুমি এবং তোমার চাদর আমার কাছে থাক। পুরানা চাদর হয়ে গিয়া যাকে বিয়ে করবো ওই জিনিস কাটা তো ভালো, চাদরে বিয়ে হয়ে গেল। এই চাদর খান দিতে গিয়ে কিন্তু ওর গতর হাত বিষ করেছে। 2 টাকার জিনিস দিলাম না, অনেক মূল্যবান জিনিস দিলাম, আর দিয়ে বিয়ে করলাম। ও লোকটা চলে গেল, ওর ভাড়াটিয়া বাড়িওয়ালির কাছে রাত কাটাতে লাগলো। মাত্র 3 দিন ওই মহিলার কাছে রাত কাটা হয়েছে। এমন সময়তে ওই ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াত নাজিল হলো। কি নাজিল হলো? আজ থেকে সাহাবীরা তোমরা পালতু গাধার মাংস কেউ খেতে পাবে না। 1 2 নম্বর, তোমরা কেউ মুতা বিবাহ করবে না। ফামান কানাত ইনদাহু মিসলা হাযিহিন নিসায়ে ফালয়াতরুকহা। কোন লোকের কাছে আমার সাহাবীদের মধ্যে এমন যদি বেটি ছেলে থাকে, এমন যদি মেয়ে ছেলে থাকে যাকে 8 দিনের জন্য বিয়ে করেছে কিংবা 10 দিনের জন্য বিয়ে করেছে, সে লোকটা যেন এক্ষুনি মেয়েটাকে ছেড়ে দেয়, এক্ষুনি যেন তার ঘর থেকে বেরিয়ে চলে আসে, তার কাছে যেন রাত না কাটাই, কেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। এবার আপনি নিজে একটু ভাবনা চিন্তা করে দেখেন তো, যে এত মূল্যবান চাদরখানা দিয়েছি, দিয়ে বিয়ে করেছি 15 দিনের জন্য, আর এই 3রা দিন চলছে, রাতটা পার হবে তো 3 দিন 3 রাত গত হওয়া হবে। আর এমন সময়তে কানে খবর এলো এমন মেয়ে ছেলে যার কাছে আছে, জলদি হটো, জলদি ছাড়ো, এর কাছে থাকা যাবে না। আপনাকে যদি কহা যায় তো আপনি পারবেন ছাড়তে? একবার ধর বড় মৌলবীর কাছে যাব, যে জিজ্ঞেস করে আসবো, যদি ও কহে যে ছেড়ে দাও তো ছাড়বো। কবে যাবে? বলছে এই তো শুক্রবার চলে গেল, কাল শনিবারে কাজ আছে, মঙ্গলবারের দিন যাবো। তাহলে আপনি ফের 3 দিন টাইম নিয়ে নিলেন। মানে লোক বেড়ে যাবে যে আমি এত সুন্দর বাড়িওয়ালিটাকে ছেড়ে দেবো কোন মৌলবীর কথাতে পড়ে। হরগিজ ছাড়তে রাজি হবেন না। বহুদিন আগেকার কথা, কোন এক জায়গায় বিচারে গেছিলাম, তো কোন এক ভদ্রলোক তার নিজের পোতা বউকে বিয়ে করে নিয়েছে। ছাড়ান হয়ে গেছিল বলে, আর নিয়ে তার কাছে 4 দিন 4 রাত ওর গত করা হয়ে গেছে। এমন সময় খবর হলো এরকম ব্যাপার, দাদা তুমি তো হারাম কাজ করছো, এটা তো জায়েজ নয়। তখন আলেম ডাকা হলো। কে আলেম হলো? আমি তখন আমার দাড়িগুলো সবটি গোটা চেহারাতে গজাইনি, আমি একটা অল্প বয়সের আলেম। আমাকে আর মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমানিকে দুজনকে ডেকে আনা হলো। আমরা এলাম, রাতের বেলায় আলোচনা হলো। শেষের বেলায় আলোচনা শেষে ভদ্রলোক বলছে, যদি ছেড়ে দিতেই হয় তা আপনারাকে সোমবারের দিন শেষ ফয়সালা জানিয়ে দেব। সোমবারের দিন জানাবা, কাজ তো শুক্রবার, শনি রবি সোম 3 দিন পরে জানাবা। তো এটা কেন করবা? এখনই ছাড়তে হবে। এই ছাড়া, এই হট, অত ক্যাটার কেন করছি তো কেন? হ্যাঁ, মানাতে পারলাম না। এসব জিনিস ছাড়া জিনিস যে ছেড়ে দেবো আমি, ছাড়বো না।
শেষে ফাইসালা হলো, ঠিক আছে সোমবারের দিন তুমি জবাব দাও, কিন্তু এই বহুটা তোমার ঘরে আর থাকবে না। কার ঘরে থাকবে? ওই অমুক দাদির ঘরে থাকবে। দাদির ঘরে কি আর রাখে? তখন কথা বলে ফাইসালা হলো, আমরা সব দেশ বিদেশ ফিরে চলে গেলাম। রাত 12টার সময় গেছে, যাওয়ার পরে বলছে উঠাই। কিসের লেগে উঠে আসবো? মানা যে করেছে মৌলবীরা, চাবিটা দে। চাবিটা দিয়ে ঘরে নিয়ে গেল, হুড়কা ঠুকে দেয়া, বললো যে কোন সাল আসছিস তখন আই। কে ছাড়াবে ওকে? আচ্ছা, এই সাহাবী যার নাম আমি বললাম শুবরা বিন মাবাদ আল জুহানি, এত বড় দামি চাদর দিয়ে 3 দিন জুটেনি, আর খবর হয়ে গেল কি যে যার কাছে এরকম নারী আছে ছেড়ে দাও। বেচারি বহুটার কাছ থেকে উঠে আসছে, তো এমনি করে শ্বাস বারবার একবার দেখছে, আর চুচুড় মুচুড় মুখ করে তখন বসে, আর দেখা হবে না, আর দেখা হবে না জি। ও বেচারি তখন বলছে কেন? 15 দিনের বিয়ে, 3 দিন হলো তুমি ছেড়ে চলে যাবো, মানে তুমি তো আরো আমার কাছে পাইবা 12 দিন। তখন বলছে আল্লাহ রব্বুল আলামিনের নবী খবর দিয়ে পাঠিয়েছেন, যার কাছে এমন মেয়ে ছেলে আছে সে যেন এক্ষুনি তাকে বাদ দিয়ে দেয়, আর তার কাছ থেকে যেন উঠে চলে আসে। আমার নবী বলেছেন, মানে আসমানের এটা ফয়সালা, একে মানতে যদি আমি দেরি করি তোমার ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, এবং আমি নিজেকে ইমানদার বলতে পারবো না। তার জন্য বিবি রে, তুমি 15 দিনের বিবি হতে গেলেও তোমাকে 3 দিনের মাথায় ছেড়ে দিয়ে চলে গেলাম, তোমার দরবারে আর জীবনে ফিরে আসবো না। একে বলে দেন আন দেয়ার, যেমন অর্ডার তেমনি অর্ডারকে পালন। কাকে নিয়ে এসে ওয়াজ শুনবেন বলেন তো? ভারতবর্ষের সব থেকে বড় আলেম, যে ওর ওয়াজ শুনতে গেলে আপনারা সব সোজা হয়ে যাবেন। আমি যেটুকু দাবি করে মনে করি যে শেরশাবাদ কওম, এদের মতো হ্যান্ডট্যাগ আর এদের মতো কড়া মাটির তৈরি মানুষ আল্লাহ দুনিয়াতে কোনো মাখলুক আর নাই। কবরে চলে যাবে জি, টাইম হয়ে গেছে, এমন মানুষকে দেখতে পাচ্ছি গো, অজুখানাতে বসে বসে কলসাতে হাত ভরে এতখানি তামুকের গুন্ডি বাহির করে ফেলছে, ফেলে বিসমিল্লাহ বলে ওযু শুরু করছে। আচ্ছা, তোকে কি বলবান খৈনির 4-5টা প্যাকেট আর চুনের ডিব্বা দিয়ে কবর দিবা? ওখানেও খাবি? হায় শরম নেই যে বয়স হয়ে গেল তো আমি এই জিনিসে মুখ লাগাতে যাচ্ছি কেন? যেখানে হারাম করা আছে, তাহলে আমি কেন ওয়াজ করবো 52টা খুতবা জুমার? কিসের জন্য এত বড় ইনামুল মৌলবী ওয়াজের মজলিস করবে আর বক্তা ডেকে ডেকে ওয়াজ শোনাবে? ভালো করে শুনেন থামতে পারলে। খেরাস বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবী, উনি বলছেন রাআইতু রাজুলান ফিল মসজিদে ইয়াখযিফু, একদিন দেখছি আমাদের মসজিদে একটা নওজোয়ান ছেলে, 16 বছর হবে, 18 বছর বয়স হবে, 10-12টা গুলি নিয়ে, ফুত্তি নিয়ে, ছোট ছোট কাঠের টুকরা নিয়ে, পাথরের টুকরা নিয়ে এমনি করে আঙুলে ধরছে, তিড়িং করে মারছে দেয়ালে, একবার এমনি করে নিচ্ছে, এদিকে তিড়িং করে মেরে দিচ্ছে দেয়ালে, আর দিয়ে গুটি খেলা করে, মার্বেল খেলা করে খেলতে আসে। তাকে বলা হলো, ও ছেলে, এরকম করে খেলাধুলা করা জায়েজ নয়। কেন জায়েজ নয়? নবীজি বলেছেন লা ইউক্তালু বিহা আদুউন, এই গুঠির দ্বারাই কোনো শত্রুকে মেরে ফেলা যাবে না। ওয়ালা ইয়ানকাউ বিহা আদুউন, আর কোনো দুশমন, কোনো শিকারকেও ধরা যাবে না, তো কোনো দুশমনকেও মারা যাবে না। ইন্নাহু ইউকসিরু সিন্না, যদি হয় তো এই গুঠির দ্বারাতে মানুষের দাঁত ভেঙে যেতে পারে, আর হতে পারে এই গুঠির দ্বারাই কোনো মানুষের চোখে যদি লেগে যায় তো কানা হয়ে যেতে পারে। সুতরাং এই গুঠি খেলা খেলিও না, আর এরকম করে পাথর চালাচালি মসজিদের ভেতরে খেলিও না। ফালতু খেলা হলো ফুত্তি লাঠি, আর ফালতু খেলা হলো এরকম গুলি খেলা, এতে কোনো কাজ হয় না। এসব খেলার কোনো দামই নেই।
এখনো এক চোখের কানা লোক আমাদের শামসের উত্তর দিকে একটা গ্রাম আছে, গ্রামের নাম বলি না, এই যে এই যেগুলো জমগুলো আছে এরা বলে দিবে তার জন্য। এক চোখের কানা, এখন ওই কানাই বলের পাইকারি করে বেড়াচ্ছে। জিজ্ঞেস যদি করেন ভাই কানাটা কানা কিসে হয়েছিল, ও দ্বিধা নাই বলে দেবে যে ছোটকালে ফুর্তি খেলতে খেলতে কানা হয়ে গেছে। মারলেন দিক থেকে ফুর্তি জোর করে বাড়ি যে থান করে লেগে গেল চোখে কানা। এই জন্য রসুল বলেছেন যে এই খেলাগুলো খেলবে না। বেলা 10টার সময় বলে দিয়েছে, আর দেওয়ার পরে ও নিজের কাজে ব্যস্ত হয়ে জোহর ঢিলাতে যদি আসছে তো দেখছে যে এই বেকুফের বেটা ওই গুলি খেলতে আছে মসজিদে। ছোট ছেলে হয়তো হয়, 14 বছরের ছেলে আক্কেল হয়ে গেছে একে, আর একে একবার মানা করা গেল আর এই গুলি খেলা ছাড়েনি। তখন এই সাহাবী বলছে, তোমাকে আমি রাসূলুল্লাহর একটা হাদিস শোনালাম আর তুমি এখন পর্যন্ত হাদিসটাকে গ্রহণ করতে পারলে না। হ্যাঁ, তুমি এত বড় নাদান, তুমি এইরকম গুনাহের কাজ করতেই থাকবে। তারপরে তিনি তখন রাগ সামলাতে না পেরে বলছেন কি, কতর দিকে খেয়াল করো, ইন্নী লাম আশহাদ ফি জানাজাতিকা ইন মুত্তা, তুমি যদি 1 বছরের ভেতরে 1 মাসের ভেতরে বা আমার জীবনে কোনো দিন মরে যাও বেঁচে থাকতে থাকতে, আর আমি যদি জানতে পারি বাবুয়ান গ্রামের মধ্যপাড়ার উমুকের বেটা মারা গেছে, আমি বাড়িতে থাকলেও তোমার জানাজায় যাব না। 1। 2 নম্বর কথা, তুমি যদি অসুখ করে যাও তো অসুখকে দেখতে যাব মুসলমানের কাজ। আমি যদি শুনতে পাই যে উমুকের বেটা ব্যারাম পড়ে আছে, অসুখ করে আছে, আমি তোমাকে হরগিজ দেখতে যাব না। 2। তারপরে বলছে ওয়ালাম ওকাল্লামুকা আবাদা, যতদিন তুমি দুনিয়াতে বাঁচবে অতদিন পর্যন্ত তোমার সঙ্গে আমি কোনো কথাবার্তা বলবো না। একটা সাহাবী আর একটা সাহাবীর রাসূলুল্লাহর একটা আমলকে গ্রহণ না করার জন্য কতটি রাগ দেখাচ্ছেন। তোমার সঙ্গে কথা বলবো না, তুমি ব্যারাম পড়তে গেলে তোমাকে দেখতে যাব না, তুমি যদি মরে যাও তো তোমার জানাজায় যাব না বলে তিনি কসম খেয়ে নিলেন। কেন কসম খেলেন? আমি তোমাকে নবীজির হাদিস বললাম আর তুমি নবীজির হাদিসকে অগ্রাহ্য করলে, অমান্য করলে, অতএব তোমাকে নাফরমান বলা চলে, তোমার ইমানে ত্রুটি আছে, তোমার মতো মানুষকে আমি এই 3টাই সাজা দিয়ে যাব। আমি কি করতে পারি? আমার তো বাবু আসতে হবে 2 বার, বেঁচে যদি থাকি তো, দম যদি থাকে ধরে তো। তো আপনাদের যদি মূল্যায়ন করতে যাই আর দেখি তো আসলে কি দাঁড়াবে? ঠক বাস্তা গাঁও যার। ঠক যখন দেখতে শুরু করব, কে কে ঠক আছে তো গোটা গাঁও যার। 1টা 2টা কি নাফরমান আছে যারা আল্লাহর শরীয়তকে অগ্রাহ্য করে? खुदा की बस्ती में बागी बनकर, खुदा की बस्ती में बागी बनकर, আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াতে যারা বাগী, বাগী মানে কি? যারা বিদ্রোহ করে বাঁচে, এইরকম লোকগুলোকে বলা হচ্ছে खुदा की बस्ती में बागी बनकर। যে মানুষগুলো বেঁচে আছে, अगर आँख ना खुली तो लहद में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। बागी শুতে শোনাতে বেলায় সকালে যদি চোখ না খুলে কি করবে? কবরে যেতে হবে। তওবা করার টাইম কোথায়? এই জন্য তো কবিতা লিখেছে যিনি লিখেছেন, खुदा की बस्ती में बागी बनकर बगैर तौबा के सोने वाले, नाक खुली तो लहद में जाओगे, बताओ फिर तुम क्या करोगे। दीन से नफरत, दुनिया से उल्फत, क्या अजब तर्ज़े जिंदगी है। सूरत में इंसान, सीरत में शैतान, बताओ कौन सी मौत मरोगे, बताओ कौन सी मौत मरोगे।
চেহারা দেখে মুসলমান লাগছে, আর ভেতর দিকে শয়তান হা করে তাকিয়ে আছে। এবার বলো তোমার মরণটা কেমন হবে? শয়তানের মরণ হবে না ইমানদারের মরণ হবে? এটা চিন্তা করা যায় প্রত্যেকটা মানুষকে। সবাই মানছে কথা, বানি আদম মানে না। লম্বা করে লাভ কি, একটা ছোট করে কথা বলি, সে কথাটা বলার পরে আমি আমার বক্তব্যকে শেষ করে দেবো। যদি ঘন্টা জুটে যেয়ে থাকে তাহলে কি আল্লাহ তাআলা যখন মাখলুকাতকে ভাগ করলেন, তো মাখলুকাতকে সৃষ্টি করার পরে ডিহি মাটি ভিটা সবারই নামে আলাদা 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 করে দিলেন। এবার ভাল্লুক তোরা জঙ্গলে থাকবি, ঠিক আছে। মানুষ তোমরা গ্রামে বাস করবা। ইতিমধ্যেই বললা, যাকে আমরা বললা বলি, বলতা মৌমাছি, ওরা তখন বলছে আল্লাহ আমার ভিটা মাটিটা কুণ্ঠে দিলে আমরা কোথায় বাস করব, আমাদের জায়গাগুলো বলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াউহাইনা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ তাআলা বলছেন আমি মৌমাছিকে ইলহাম করে দিলাম তার মগজে। কি বলে ইলহাম করলাম? তোর মুখে একটা আল, তোর পাছাতে একটা আল আছে, তোর সঙ্গে যদি মানুষের একটু দ্বন্দ্ব লেগে যায় তো তুই নতুন বউ বুঝবি না, আর বুড়া বুড়িও বুঝবি না। আল যদি বসিয়ে দিস তো হাসপাতালে পৌঁছিয়ে ছেড়ে দিবি। এই জন্য বলছি শুন, তোকে মানুষের আশেপাশে থাকতে দেওয়া হবে না। তোর ডিহি বরাদ্দ করলাম কোথায়? তো আল্লাহ নিজে বলছেন জাবালে, পাহাড়ে চলে যাও, পাহাড়ে গিয়ে তোমরা সেখানে বাড়ি বানাবে। পাহাড়ে মানুষ থাকবে না, মানুষ গ্রামে থাকবে। ওদের সঙ্গে তোমাদের দেখা সাক্ষাৎ হবে না, লড়ালড়ি হবে না। মানুষ আরামে থাকবে, তোমরাও আরামে থাকবে। তো বলছে আল্লাহ তাআলা পাহাড় যদি না থাকে দেশটাতে তো কি করব? তো কথা তো ঠিকই, পাহাড় তো সব জায়গাতে নেই। তখন আল্লাহ বলছেন অমিল সাজারে, বড় বড় আমের গাছ দেখো, শিমুলের গাছ দেখো, পাইকড়ের গাছ দেখো। পাইকড়ের গাছের একবার মগ ডালে বাড়ি বানাও, যেখানে কারো হাত যাবে না, ওই রকম জায়গাতে বাড়ি বানাবে, এটাই তোমাদের জন্য জায়গা। আবার বলছে রব্বুল আলামিন যদি এরকম উঁচা উঁচা গাছ না থাকে তাহলে কোথায় বাড়ি বানাবো? সৌদি আরবে তো মাঠে ময়দানে এরকম বড় গাছ কোথাও দেখতে পাওয়া যায় না, তাহলে তারা কোথায় বাড়ি বানাবে? রব্বুল আলামিন শেষের বেলায় বলছেন পাহাড় যদি কপালে না জুটে, বড় বড় গাছ যদি কপালে না জুটে, তো তাহলে মানুষেরা যেখানে বাড়ি বানায় সেখানেই বাড়ি বানাবে, কিন্তু ওর সদর দরজায় বানাবে না, আর মেন গেটে বাড়ি বানাবে না, আর ডিউঢ়ির মাঝখানে বাড়ি বানাবে না। ওর বাড়িতেই বাড়ি বানাবে, কিন্তু একটু মফস্বল জায়গাতে বাড়ি বানাবে। এইভাবে তোমাকে জীবন কাটাতে হবে। আল্লাহ হুকুম করলেন মৌমাছিকে বাড়ি বানাবার কথা। এখন আপনি বলেন মৌমাছিরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী ঠিকঠাক করে সাইরে চলছে না চলে না? না আপনার বাড়িতে আপনার ঘরের মেন দুয়ারে বাসা বানিয়ে মশাক বানিয়ে বাস করছে? ও করতে যাবে না। যদি কদাচ কোনো জায়গাতে দেখে নেন যে ঘরের ভিতরেই বাসা বানিয়ে দিয়েছে, তো তাহলে এক্কা দুক্কা ঘটনাকে নিয়ম বলা চলে না। কিন্তু সাধারণ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম কি? জানোয়ার হয়ে মেনে নিয়েছে যে আমরা পাহাড়েই থাকবো, জানোয়ার হয়ে মেনে নিয়েছে গাছের উপরেই থাকবো, আর না হয় মফস্বল জায়গাতে থাকবো। কিন্তু আপনি মানুষ হয়ে আক্কেলওয়ালা হয়ে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীর ফরমানকে মানতে পারলেন না। কি হিসাব তোরা দিবি সেই দিন, কি হিসেব তোরা দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু। তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু রে, তফাৎ দেখি না কিছু। তোর দুই হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই।
তোর দুই হাতে খুন হয় দিন, একটু ভাবিস না হাই, তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হায় রে হায়। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। একটা কথা বলি, বলার পরে শেষ করি, আপনারাকে ঘুমাতে হবে আর সকালবেলায় আবার ফজরের জামা ধরতে হবে। একটা কথা, উঠে গেল, হ্যাঁ কে হাজি বড় ভাই, এই ছেড়ে দিলাম। সেটা হলো এই, মা কোনোদিন নিজের কোলের বাচ্চাকে আগুনে ফেলতে পারবে না, যত টাকা দেখ। মাকে যদি বলে তো ছেলেটাকে ডুবিয়ে দে ব্রিজের তলে, তোকে 5 লাখ টাকা দেবো, আর যদি 32টা ছেলে থাকে তাও দেবে না। মা কখনো ছেলেকে এইভাবে দিতে পারে? কোনোদিনই পারে না। মুসা নবী যখন পয়দা হলো, চারিদিকে আইন কি বলছে, ঝঙ্কার। বেটা ছেলে যদি পাও তো কচু কাটা করো, বেটা ছেলে যদি পাও তো কচু কাটা করো। কেটেই গেছে হাজার 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 ছেলে। মুসা নবীকে ওর মা দুধ খাওয়াচ্ছে, বাড়ির কানটাতে যে দুধ খাওয়াচ্ছে, তো খালি কাঁদছে, আরে বেটা তোকে দুধ খাইয়া মায়া মমতা বাড়িয়ে লাভ কি? কখন জানতে পারবে ফেরাউন, আর জেনে তোকে কচু কাটা করবে। বারাত মোতাবেক দুধ খাওয়াইতে যায় না, খাওয়াচ্ছে তো কেঁদে 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 খাওয়াচ্ছে। এই গেল কি গেল, কোন সময়তে ছুরির তলে আমার বেটা। ও তো আর জানে না যে ছেলেটা কিসের, কেমন। তখন আল্লাহ তাআলা ওকে বলছেন, মুসা নবীর মা, আমি আল্লাহ তোমাকে বলছি, আওহায়না ইলা উম্মে মুসা আনির জাই, হে ছেলেটাকে দুধ খাওয়াও, কোনো রকমের হিচকিচ করিও না, চিন্তা করিও না, ভাবনা করিও না, দুধ খাওয়াও, মন ভরে দুধ খাওয়াও। আর ছেলেকে যে মেরে দিবে, তখন ফের আল্লাহ তাআলা বলছেন, ওয়াইজা খিফতে, ছেলেটাকে মেরে দিবে, মার্ডার করে দিবে, এমন বলে যদি জানের ভেতরে এমনি এমনি করে আর ভয় হয়, তাহলে আমি তোমাকে আল্লাহর একটা কথা বলছি। কি কথা জানলাম? আলকেহি ফিল ইয়াম্মি, ছেলেটাকে নদীতে ভাসিয়ে দাও। আরে আমার কলেজের টুকরা, এই ছেলে একা আমি নদীতে ভাসিয়ে দেবো, এর মানে? তো মা তো 7-5 করছে, বাচ্চাকে আমি বাক্স করে নদীতে ফেলে দিব, আমার ছেলেকে চিলে উঠিয়ে দিতে পারে, অথবা বাক্স লিক করে পানি ঢুকে যে আমার ছেলে ডুবে যেতে পারে নদীতে। আমি চোখের সামনে আমার বাচ্চাকে নদীতে কি করে ভাসাতে পারি? তখন আল্লাহ তাআলা বলছেন, আর মনের ভেতরে তো 17-15 করছে। তখন রব্বুল আলামিন ওকে তাসাল্লি দিয়ে বলছেন, ইন্নী রাদ্দুহু ইলাইকে ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। ওকে যদি নদীতে ভাসিয়ে দাও, তো যেমন করে হোক না কেন তোমার জিনিস তোমার কাছে আমি ফিরিয়ে আনবো, তোমার বাড়িতে আমি পৌঁছাবো। 2 নম্বর কথা, এই ছেলেটাকে আগামী দিনে একজন নবী আমি বানাবো। কি কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। কাকে? মুসা নবীর মাকে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখা দেননি, গায়েব থেকে বললেন। আল্লাহর কথা বলে মুসা নবীর মা আমাদের নবীর জন্মের অনেক দিন আগে গত হয়ে গেছেন। সেই যুগের একটা মেয়ে ছেলে, আল্লাহ তুমি বললা, তোমার কথা এটা মেনে নিলাম, 1 পা এদিক ওদিক করবো না, আজই মেনে নিলাম, 1 খুঁটি মেনে নিলাম, 1 দিনও দেরি করবো না, 1 বেলাও দেরি করবো না। জি ভরে বাচ্চাকে দুধ খাইয়ে টাইয়ে দিয়ে একটা ছোট বাক্সতে এতটি পুয়াল পেড়ে একটা বিছানা লাগিয়ে দিয়ে মনে মনে বলছে, না কখন ছেলেকে আমার মেরে দিবে ওরা, তার চাইতে ভালো আমাকে আমার আল্লাহ যেটা বলেছেন সেটাই করব। নীল নদীতে ঘাটে
বাচ্চাটাকে রেখে দিয়ে বাড়ি চলে গেল। আর একটা বেটি ছিল, অর্থাৎ মুসা নবীর বহিন, 5-6 বছর বয়স হবে, একটা ইজার প্যান্ট পিঁধে আছে, ছোট ছেলে। ওকে বলছে, বেটি দেখতে থাক বাক্সটা, কিন্তু জাসুসি করে দেখবি, খবরদার বলবি না যে এটা আমার ভাইয়ের ডিব্বা যেছে, বলবি না, খালি লুকিয়ে লুকিয়ে দেখবি। সকাল 10টাতে ছাড়লে বেলা 12টা হতে হতে ফেরাউনের ঘাটে গেলে বাচ্চাকে উঠিয়ে আনলো আঙিনাতে। কাপড় উঠিয়ে যদি দেখছে তারপরে বেটা ছেলে। ফেরাউনের স্ত্রী আসিয়ে বেচারের কোলে ছেলে ছিল না, ছেলেটাকে কোলে করে নিয়ে এসে নেওয়ার জি ঠান্ডা হয়ে গেছে। বেটা ছেলে আনাগোনা চলছে। তখন গলি থেকে ওই জানলা ফেরাউন জোর করে আওয়াজ বলছে, কিসের আওয়াজ রে? কে কইছে? ভিতরে যে দেখেন শিকার পাওয়া গেছে। কিরে? বেটা ছেলে। তাই নাকি? বাড়ি এসে দেখছি, কি হয়েছে? তো বলে এটা কি? এটা ছেলে। এই চাকুলিয়া রে জমশেদ, দেখ দেখ ছেলে, দেখ। বেটা ছেলে না বেটি ছেলে? বেটা ছেলে। এই আহমদকে এবার সোজা করার জন্য আল্লাহ তাআলা ফেরাউনের স্ত্রী আসিয়াকে কত বড় বুদ্ধি দিলেন। সাথে সাথে বলছেন, কুররাতু আইনিন লি লা তাকলাকা ওয়া লা তাকতুলুহু। এই ছেলেটা তোমার চোখ জুড়িয়ে দিবে, আমারও চোখ জুড়িয়ে দিবে, এটাকে তুমি কতল করিও না। তারপরে আল্লামা কুরতুবী লিখছেন কথা, যে ফেরাউনের স্ত্রী আসিয়া ওকে বুঝিয়ে দিল, তোমার দেশের ছেলে তোমার রাজত্ব কাড়বে, বিদেশের ছেলে রাজত্ব কাড়বে না। এই ছেলেটা কি তোমার দেশের? লেখা আছে কাগজে, এটা দেশের ছেলে, মিশরের ছেলে। কোথাকার ছেলে রে? কোন গরিবের ছেলে, কোন দেশে দুঃখিনী মা খাওয়াইতে পারেনি, তখন ছেলেটাকে ভাসিয়ে দিয়েছে নদীতে। আর দিয়ে ছেলে তখন ভাসতে 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 চলে এসছে একবারে হাওরের ঘাটে। তো কয়েকবার ভাসতে কইলে? সারাদিন তাহলে ভাসতে ভাসতে আসছে ছেলে। নেপালের ছেলে চলে এসছে ইন্ডিয়াতে। গজুয়া তখন বোঝে, হতে পারে, এটা রেখে নিল। দুধ খাওয়া, কাউরি দুধ খাওয়া না। যত চিকন চিকন বেটি ছেলে রাজদরবারে ছিল, গা খালি মুহ কিছে ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড লাভলি। আই দুধ খাইয়ে দিই ছেলেটাকে। খালি দুধ যদি ছেলেকে খাওয়াইতে পারি, বেতন বেড়ে যাবে। কোনো ছেলে কোনো মেয়ের দুধে মুখ লাগায় না মুসানাবি, সব মাকে হটা হটা হটা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়া হাররামনা আলাইহিল মারাজিআ। আমি আল্লাহ তাআলা আসমান থেকে নবী মুসার উপরে যত ফেরাউনের দরবারে বেটি ছেলে ছিল, সমস্ত মেয়েদের দুধকে হারাম করে দিয়েছিলাম। কেন? যে যতটি ফেরাউনের দরবারে মেয়ে ছেলে ছিল, সবাই আসমানের আল্লাহকে আল্লাহ বলতো না, এরা সবাই আল্লাহ বলতো কাকে? তো ফেরাউনকে। কাজে এইরকম মুশরিকা বেটি ছেলের দুধ একটা নবীকে আমি খেতে দেব না। তার জন্য আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ফেরাউনের দরবারের সমস্ত বেটি ছেলের দুধকে হারাম করে দিয়েছিলেন। খবরদার খাবি না মুসা নবী। ছোট ছেলেটা বাড়িতে ধুয়ে গেছে, গল্প করতে করতে করছে, কি হয়েছে রে? কি হয়েছে জি? এই ছেলে পেয়েছে একটা, তো দুধ খায় না। তখন এই ছোট মেয়ে কত বুদ্ধি করে দিয়ে পাঠাচ্ছে ওর মা। তখন কইছে, জি এই তো বইয়ের গাছতলে একটা ঝুপড়ি বাড়িতে একটা মেয়ের ওকে ছেলে হয়েছিল, ছেলেটা মরে গেছে, কি হয়েছে? তো ওর দুধ হয়েছে। ওকে যে ধরো না, ওর যদি দুধ খায়। ফেরাউনের স্ত্রী কইছে, যতরে ওই গাছতলা থেকে ওই মেয়ে লোকটাকে টেনে নিয়ে তো জলদি, ওর নাকি বেলা দুধ হয়েছে। ওকে যা কইছে, এই মেয়ে লোক, তোমাকে রানীমা ডাকলে ফেরাউনের দরবারে যেতে হবে। কেনে? একটা ছেলে পাওয়া গেছে, তো কাঁদছে, তো ছেলেটা দুধ খাই না, তোমার যদি দুধ খাই
এমনি কায়লায় ঝুলে কাপড়, ওই রকম ছেলে, কোন বড় লোক বাড়ির ছেলে, হারগে মতন গুদুড়ি মুদুড়ি মানুষেরকে দুধ খাইবে গে মা, কেন ডাকতে সেগুলা করে তোরা আমাকে? না না না, যেতে হবে, কোনো কথা শোনা হবে না, চলো। মার জান খালি এমনি এমনি করছে। বাড়ি চলে এসছে, ফেরাউনের স্ত্রী আসিয়া কইছে, এই বাচ্চাটা খাইলে দুধ খাওয়া তো দেখি, খাই কি খাই না। ফের এখানে নাখরা করছে মুসা নবীর মা, হ্যাঁ আমারকে দুধ খাইবে, এত ভালো ভালো বিট ছেলে সব খেয়ে গেল, ওরকে দুধ খেলেন না, আমার খাইবে। আরে তুমি দেখো না, ছেলেকে আমার কিন্তু বাঁচাইতে হবে। কে কইছে? ফেরাউনের স্ত্রী। ছেলে আমার চুপাইতে হবে, যেমন করি হোক বাবাকে, এই ছেলে আমাকে বাঁচাইতে হবে, ছেলে যেন খেতে পায়, ছেলে যেন না কান্দে। মুসা নবীর মা কইছে, ওই মার থেকে মাসির দরদ কত বেশি উগিলা পড়ছে রে আমার ছেলে রে। পরের ছেলেকে আমার ছেলে ঘরে নিয়ে যায় মুসা নবী, মা যখন ব্লাউজটাকে খুলে বাচ্চাকে ধরে এলো, তো গরুর বাচ্চা হলেও বুঝতে পারবে এটা হার মার বাট, ভুষের বাচ্চা হলেও বুঝতে পারবে এটা হার মার বাট, আর মানুষের বাচ্চা হলেও যতই কান্দুক, আর ফুফু যদি এমনি করে বুকে নিয়ে থাকে তাও করবে, দাদি কান্দুক করবে, কেউ কোলে করুক চেঁ 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 করবে। আর ওর মা যদি একদিনে ঝাড় দিতে দিতে ঘামা গতরে গুঁধায় না, গতরে হাঁকে দেখো যে হাঁকে দেখো, আর কোলে যেমনি চড়বে উঁয়া উঁয়া করে ছেলে মানে কি মাকে পেলেছি। এটা আল্লাহর নেচার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত তৈরি করা আছে। আর যেমন মুসা নবীর মা কোলে নিয়েছে, নিয়ে খালি বাঁটটা দুধটাকে খুলেছে, বেলাটাকে খুলে দুধটাকে মুখে দিয়েছে। ওরে সুবহানাল্লাহ, মুখ নেই যে মুসা নবী কয়, হ্যাঁ মা 10টার সময় ভাসাচ্ছিস আর 4টার সময় দুধ খাওয়াচ্ছি, দিকে জি ভরে ট্যাপরা করে দুধ খাইয়া বাইরে মুসা নবীকে নিয়েছে, কইছে দুধ খাইলে, দুধ খাইলে। এবার মুসা নবীর মাকে কইছে, ফেরাউনের স্ত্রী, উল্টা দিকে ঘর রাখা আছে, দোতলা ঘর, চাপের খাট রাখা আছে, মশারি টাঙা আছে, তোর মদটাকেও ডেকে দিয়ে আর এখানে থাক, 2000 টাকা বেতন দেওয়া যাবে, এখানে থাকবি আর খাবি আর আমার ছেলেটাকে দুধ খাওয়াবি। লাটের মতন জিন্দেগি কাটাতে শুরু করলো। আল্লাহ তাআলা ওয়াদা করেছিলেন, ইন্নী রাদ্দুহু ইলাইকা, আমার কথা যদি শুনিস তো তোর কথা আমি শুনবো, বাচ্চা তোকে ঘুরিয়ে দিব, আর তারপরে কি হবে, আমি আগামী দিনে একে নবী বানাবো। দুশ্মনের বাড়িতে রব্বুল আলামিন মুসা নবীকে মানুষ করে নিলেন। মুসা নবী ওখান থেকে আবার অভিযান শুরু করেছিলেন। এদিক থেকে যাক, আপনি পরে জিজ্ঞেস করবেন, বা বিষ লেগে থাকবে যে ঘটনাটা কি হলো না হলে জানতে পারলাম না বলে অপ্রয়োজনীয় কথা দিয়ে আপনাকে বলে দিলাম। আমার কাজের কথা ছিল এইটা, এত বড় অর্ডার করলেন আল্লাহ রব্বুল আলামিন কাকে? নবী মুসার মাকে। তিনি এক বেলাও টাইম নিলেন না, আজকে তো আজকে, এক্ষুনি তো এক্ষুনি, সঙ্গে সঙ্গে বাক্সতে ভাসিয়ে দিলেন, দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিল করলেন। তো তারা যদি রব্বুল আলামিনের কানুনকে মানতে গিয়ে টাইম না নিয়ে থাকে, তাহলে আপনারা কেন টাইম নিচ্ছেন? দাড়ি রাখবো কবে? 60 বছর বয়স হবে তবে। নমাজ পড়বো কবে? তবে যে 8-10 বছর পর হবে তবে। আর তুমি এই কাজ করবে কবে? হজটা করে আসি তারপরে। এটা করবে না ভাই। দাম এসেছে